আমি তো সারা রাস্তা কান্দি কান্দি আইছিলাম, ডাক্তার বললো যে আজকে কালকে অপারেশন না করলে বাঁচায় না, খুব কঠিন। আমরা যাচ্ছি, এখানে 2.5 মাস বয়সী এক বাচ্চার রক্তনালী মানে চাপা, রক্তনালীতে সমস্যা। আবু বক্কর নাম ছেলেটার। এই বাচ্চাই নাকি হ্যাঁ আপনার বাচ্চা? হ্যাঁ, কি হয়েছে ওর? আমরা তো ভাবছিলাম হাড়ের সমস্যা, তা ঢাকা নিয়ে যায়, এখন হাড়ের যে নক্তের নালি বলে আছে। রক্তনালী চিকন হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বয়স কত? 2-2.5 মাস। 2.5 মাস। মানে কিভাবে বুঝলেন এই সমস্যাটা? এতে বাড়তিছে না, একবারে চিকন হাল হয়েছে, একবারে 2 মাসে বাচ্চা। সেখানে ডাক্তার আমরা ভাবছি ঠান্ডার চিকিৎসা দিতে 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 তা ঠান্ডা ভালো হয় না। তারপরে সব করলে ইকু করে নিয়ে আসো গা খাবনানে করে নিয়ে এসে তারপরে ঢাকা ওই ডাক্তার করলে ঢাকা নিয়ে যা লাগবে। হাড়ের সমস্যা হয়েছে, আর হাড়ের সমস্যা আছে নাকি ওই ঢাকার ডাক্তারকে একটু সহ্য করলাম, তা করলে আগে বাঁচাইনে লাগবে। আচ্ছা, সমস্যা হয় সে পরে দেখা যাবে, এগুলো মানে আগে। হার্টে যে রক্তনালী আছে সেই রক্তনালীটা চিকন হয়ে গেছে। চিকন হয়ে গেছে আর ওই ছোট বেলুনের মতো আছে, ওইটা মনে করেন ছোট হয়ে গেছে, ওইটা অপারেশন করা লাগবে দ্রুত। মানে ওখানে ভর্তি করতে বললো, ভর্তি করলো, করে ফেললাম না, মানে টেকা নেই। টাকার নাই। তো এখন তাহলে কি ভাবছেন, কিভাবে হবে চিকিৎসা? ভাবছি যে কেউ সাহায্য করলি তো আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো, বুঝছেন। আমার তো অবস্থা দেখতেইছেন তো, কি অবস্থা দেখতেছেন, বাড়ি ঘরের অবস্থা। আমি তো আমার ওই ছালটার লেগে আরো ইয়ে হয়েছে সমস্যা অতিরিক্ত। সেটাই, সন্তানের কষ্ট মানে এটা মায়ের জন্য হ্যাঁ, অনেক বড় কষ্ট। আমি তো সারা রাস্তা কান্দি কান্দি আইছিলাম, ডাক্তার বললো যে আজকে কালকে অপারেশন না করলে বাঁচায় না, খুব কঠিন। কতটা ফুটফুটে শিশু। প্রেসক্রিপশন গুলো দেখি। এটা আগে পাবনা দেখাইছিলেন? হ্যাঁ, আগে প্রথম পাবনা দেখাইছিলাম, পাবনা দেখানোর পরে ওই আপনার আমার তো ঢাকারটা শিশু ভিতরেই ডাক্তার দিছে। বলছিল, ঢাকার শিশু ডাক্তার বলছিল যে আপনার যে ডাক্তার দিয়ে দেখাইছিলাম, আমি রতন কুমার দিয়ে প্রথম দেখাইছিলাম। রতন কুমারকে দেখানোর পরে সে বলল যে তুমি পাবনা হাসপাতালে আগে ভর্তি করো, ভর্তি করে আর তুমি আগে বড় ডাক্তার দেখাও। শুক্রবার দিন দেখানোর পরে সে বলল যে তোমার, আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এই বাচ্চার কি সমস্যা। সে এখন বললো যে তোমার এই বাচ্চার যে সমস্যা, যে ডাক্তার বলেছে ওই ডাক্তার যে পাঠাইছে তুমি তার কাছে নিয়ে যাও। পরে ওই ওই দিনে নিয়ে এসে আবার রতন কুমারের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়া করলাম যে স্যার আমার এই বাচ্চার কি সমস্যা, ধরা দিছে আপনার কাছে প্রেসক্রিপশন নিয়ে আইছি। পরে নিয়ে আসার পরে আমার ছাওয়ালে যখন হার্টের সমস্যা ধরা দিল যে তোমার ছাওয়ালে হার্টের সমস্যা, বড় ডাক্তার লাগা লাগবে ঢাকা। বললাম স্যার আপনার বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার তো আর্থিক অবস্থা নাই, আমার এই ছোট বাচ্চাকে বাঁচাবো কেমনে, আমার একটা বাচ্চা মারা গেছিল এই অসুখের কারণে। পরে আমার এই বাচ্চা যখন আমি নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে রতন কুমার বললো যে তুমি নিয়ে যাও, নিয়ে যাওয়া যত সাহায্য করা যায় করে দিবিনি। পরে নিয়ে গেছিলাম, মনে করেন আমার টাকা নেই, 11,000 টাকা নিয়ে গেছি। ওখানে নিয়ে যাওয়ার পরে সব চিকিৎসা নেওয়ার পরে একো টেকো করার পরে লাস্টে বড় ম্যাডাম করলো যে ভাই আপনার তো সমস্যা, বড় সমস্যা, আপনার বড় সমস্যার ভিতর আগে অপারেশন করা লাগবে, আমার তো ভর্তি করার মতো পরিস্থিতি নেই। পরে সেখানে আমার সময় দিল যে আপা আমাকে কি সময় দেওয়া যাবে, বললো না সময় দেওয়া যাবে না, ভর্তি জরুরি করা লাগবে। মানে ওর ফুসফুসের নালি যে ওটা ছোট হয়ে গেছে, ছোট হওয়ার কারণে ওকে তাড়াতাড়ি ভর্তি করতে হবে, অপারেশন এমার্জেন্সি অপারেশন করতে হবে। এই করার পরে আমি বললাম যে আপা আমার তো টাকা নাই, এখন আমি ভর্তি হবো সেটা কেমনে? তো শুনলামই। এখন কি ভাবছেন, কিভাবে টাকা জোগাড় হবে? এখন কিভাবে, আমি আর্থিক সহযোগিতা চাচ্ছি, সবার কাছে সহযোগিতা চাচ্ছি, আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য কেউ সহযোগিতা করবেন, দয়া করে আপনারা সহযোগিতা করেন, তাহলে আমি বাচ্চাটাকে বাঁচাইতে পারবো। আমি সবার কাছে আমি আবেদন করি, জোরাত করি। আবু বকর হবে। হয় না। ওর এমনি কি শ্বাস নিতে কষ্ট হয়? হ্যাঁ, নিঃশ্বাসের সমস্যা। আমরা সেদিন ভাবছিলাম যে ঠান্ডা ঠান্ডা লয়, মানে মনে হয় সবসময় মনে কর গা হাঁপসে যায়, এরকম নিঃশ্বাস নেয়।
কতদিনের মধ্যে নিয়ে যেতে বলছে ডাক্তার? আপনার আমার টেকার সাথে মানে যদি এখন এখন টেকা হয় এখনই মনে যাবো করেন করেছে। এখনই নিয়ে যেতে হবে, এই যে এরকম অবস্থা, খালি আল্লাহর পর ভরসা দিয়ে ছাড়ি কোনো ওষুধ দিয়ে কি আপাতত? না, কোনো না কোনো ওষুধ ওষুধই দিচ্ছে দেয় না, না, আগে অপারেশন না করা অপারেশন পর্যন্ত তারপর কোনো অপারেশন করতেছে না কিংবা ওষুধও দিচ্ছে না। আমি খুব আবেদন করেছিলাম যে আমাকে 2 দিন কিংবা 1 সপ্তাহ সময় দেন, যে আমার বাচ্চাটাকে বাঁচায় রাখবো। বললো না, অপারেশনটা করতেই হবে, অপারেশন না করলে পরে কোনো ওষুধই দিতে পারছি না, যদি হার্টও হয় তাও ওষুধ দিতে পারছি না, ওই অপারেশনটাই মেন। না হলে আপনার একটা করে দিন যাচ্ছে, বাচ্চার আয়ও কমে আসতেছে, সরাসরি বলেছে। এই জন্য আমার মনে করেন খুব কষ্টে আছে। আমি সবারই হাতে পায়ে ধরতেছি, কেউ তো দেখছে না, আমার টাকা পয়সাও জোগাতে পারতেছি না, চালটাও নিতে পারছি না। এই জন্য মনে করেন আবেদন করতেছি আমার বাচ্চাটাকে বাঁচায় দেন, যেভাবে হোক আপনারা সহযোগিতা করে বাঁচায় দেন। না সেটাই, আসলে এত ছোট্ট একটা শিশু যার সবেমাত্র জীবন শুরু আর কি। আমার ছোট বাচ্চা দেখে আমার মনে করেন সহ্য হয় না, অনেক কষ্ট লাগতেছে যে আমার সন্তানটা বাঁচানোর খুবই চেষ্টা করতেছে। 2টো বাচ্চা আছে, কিন্তু তারপরেও একটা বাচ্চা, ছোট বাচ্চা জ্বর নিয়ে মারা গেলে পরে তার সহ্য হতো। এখন মায়া বাধায় মনে করেন বাচ্চাটা নিজে চোখে মারা গেলে পরে ওইটা কি বাপ মায়ের সহ্য হয় না, তো ভালো লাগে না। অপারেশন না করলে কি মানে কি বলছে ডাক্তার? অপারেশন না করলে পরে আস্তে আস্তে নিঃশ্বাসের ইয়েটা বন্ধ হয়ে মারা যাবে, এইভাবে বলেছে। শুনলেন আপনারা, এই ছোট্ট শিশু 2.5 মাস বয়সী আবু বকর তার মায়ের কোলে। শিশুটির রক্তনালী মানে সরু, এবং যেটা দিয়ে রক্ত সঞ্চালন হচ্ছে না এই শিশুটির। তো যে কারণে অতি দ্রুত অপারেশন করাতে হবে, এবং তার বাবা অনেক কষ্টে দিনমজুরের কাজ করে, অনেক কষ্টে ধার দেনা করে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছিল। সেখান থেকে চিকিৎসক বলেছে যে 50,000 টাকার মতন অপারেশন ফি লাগবে বা চার্জ লাগবে, সামান্য 50,000 টাকা। তো এটা যাই হোক তাদের কাছে ছিল না বা তাদের কাছে নেই, এবং আসার পরে জোগাড় করার চেষ্টা করছে, সেটাও পারেনি। পরবর্তীতে আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোথাও পাচ্ছে না সহযোগিতা। তো আমি সবার প্রতি একটু বিনতি অনুরোধ জানাবো যে আমরা অনেকেই কিন্তু মাসে 50,000 টাকা চা সিগারেট বলি বা বিভিন্ন ইয়েতে, মানে কি বলবো, অনেকেই মাত্র 50-60 হাজার টাকা বা 50,000 টাকা, অনেক টাকা অনেকভাবে আমরা কি বলবো খরচ করি। তো এই খরচ করার জায়গাটা যদি একটু কমিয়ে, যদি আমরা 100, 200, 300, 500 যে যখন যা পারি, এইটা যদি দিয়ে বাচ্চাটার পরিবারের পাশে দাঁড়াতে পারি, তবে নিশ্চয়ই আবু বকর সুস্থ হবে। আসলে কোনো বাবা মাই চায় না তার সন্তান মারা যাক, এবং তার বাবার কাছে শুনলেন আপনারা, এবং মায়ের কাছেও শুনলেন যে আসলে দ্রুত অপারেশন না করলে বা চিকিৎসা না করালে বাচ্চাটার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। এটা চাটমোহর উপজেলার মধ্যেই একটা গ্রাম। তো একটু ভেবে দেখবেন আপনারা, যদি সম্ভব হয়, যে আমরা আসলে বলছি না যে একাই দেন বা ইয়ে করেন, এটা আমাদের সামাজিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব। একটা পরিবারের পাশে দাঁড়ানো, একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। 100, 200, 300, 500 যে যখন পারেন, যে যেভাবে পারেন। এই ভিডিওর ভেতর তার বাবার, এই বাচ্চাটার বাবার মোবাইল নাম্বার দেয়া থাকবে, প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। যে যেভাবে পারেন, বিকাশে হোক নগদে হোক। আর দেখছেন তার মা কাঁদছে, আসলে এটা একটা খুব কষ্টদায়ক বিষয় যে মার কষ্ট, সন্তানের সাথে নারীর বন্ধন, মায়ের বন্ধনটা হচ্ছে নারীর বন্ধন। মায়ের অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে চায় তারা, কিন্তু টাকার অভাবে পারছে না। তা আমরা কি পারি না আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের সামাজিক দায়িত্ববোধ বা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, যদি 100, 200, 500, 300 এরকম করে হয়ে যাবে। এই 50,000 টাকা এমন কিছু বিষয় না, তাদের নিশ্চয়ই এই চিকিৎসার ব্যবস্থা হবে। একটু আসুন, একটু আমরা এই পরিবারটির পাশে দাঁড়াই। কাঁদবেন না আপা, আপনি দেখি আমরা চেষ্টা করি, আমরা মানুষ তো, মানুষের পাশেই মানুষ দাঁড়ায়, মানুষের জন্যই মানুষ। আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো, অবশ্যই হবে। আবু বকর আবার সুস্থ হবে, আবারও ওর বেড়ে উঠবে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে বেশ মাঝে মধ্যে হাসছে, কি হাসি মুখ। ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয় না? নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে খুব। সময় সময় অস্থির হয়, একাই মনে করেন আমার তো কি মুখ ভরা হাসি। থাকে না, মানে বাপ মায়ের যেটা আশাটা মনে করেন একবারে
কিছুই থাকতে দেয় না, সময় সময় অস্থির হয়, মনে হয় এই যায় যায় অবস্থা হয়ে যায়। কখনো কান্না কখনো হাসি, এইভাবেই 2.5 মাস বয়সী আবু বকরের দিন কাটছে। তার বাবা মাও বেশ চিন্তিত যে আসলে ছেলেকে কিভাবে চিকিৎসা করাবেন। তো আশা করি আমরা সেই চিন্তার অবসান ঘটাতে পারবো। আমরা যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই, এই যে ওর হার্টের রক্ত সঞ্চালন বন্ধ, যে কারণে যে মানে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং বেশ স্পন্দন হচ্ছে ওর বুকে, অনেক জোরে জোরে স্পন্দন হচ্ছে। তো আসলে এটা একটু দেখেন, আমরা সবাই মিলে যদি চাই, ইচ্ছা করি, অবশ্যই এটা আমরা সম্ভব। এই 50-60 হাজার টাকা অন্তত তাদের যদি ব্যবস্থা করে দিতে পারি। আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে? আমার মোবাইল নাম্বার মুখস্থ আছে, 018877501005। আপা, আপনি কে হন ওনার, বা এই প্রতিবেশী কি ওনার? আমি প্রতিবেশী ছালের চাষি হই। আচ্ছা আচ্ছা। তো এই বাচ্চাটা তো এই 2.5 মাস বয়স। হ্যাঁ, বাচ্চাটার 2.5 মাস বয়স, কিন্তু হওয়ার 1 মাস পরেতে বাচ্চাটার এই সমস্যা দেখা দিছে। কিন্তু এরা গরিব দেখে কোনো চিকিৎসা পাতি এখনো করতে পারে নাই। পাবনা নিয়ে ধরা পড়ছে, তো ঢাকা নিতে বলছে, ঢাকা যায় টাকা চাইছে, টাকার অভাবে তাকে কোনো চিকিৎসা পাতি দিতে পারে নাই, ফেরত নিয়ে আইছে যে টাকার ব্যবস্থা করে আবার নিয়ে যাবে। তাই যে সবার কাছে সাহায্য চাচ্ছে, কেউ দিচ্ছে না, তাই আপনাদের কাছে আবার সাহায্য হাত বাড়াইছে। আপনারা একটু দয়া করে যদি বাচ্চাটাকে কিছু টাকা দিয়ে বাঁচাতে পারেন, আপনাদের কাছে অনুরোধ আমরা জানাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কি হয়, চেষ্টা করি। হ্যাঁ। ভালো থাকবেন সবাই।